দেখেন সবাই অস্থিরতা বোধ করতেছে। একটি স্বপ্ন পূরণের মিশন, অজানা গন্তব্য। এই অজানা পথ পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে স্বপ্ন ডুবিয়েছে হাজারো বাংলাদেশি। শ্রমবাজার সংকুচিত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েও বিদেশে যাওয়ার এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য বলছে, ইউরোপে যাওয়ার জন্য প্রতি বছর ভূমধ্য সাগরে হারিয়ে যাচ্ছে হাজারো প্রাণ, যাদের অনেকের লাশটাও পাওয়া যায়নি, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এভাবে সাগরে পচে গলে মাছের খাবার হচ্ছে একটি অংশ। এত বিপদজনক হওয়া সত্ত্বেও একটি চক্র প্রলোভন দেখিয়ে তৈরি করছে প্রতারণার ফাঁদ, আর তারা হলো পাচারকারী। ওখানে খাওয়ান দাওয়ানের কষ্ট দিচ্ছে, আবার মারধর করা হইতো। পরে দুবাই মাঝে একদিন রেখে পরে ফ্লাইট দেশে লিবিয়া পাঠাইছে। লিবিয়া পাঠান গিয়ে পরে আমরা মারছে, মার্গে মুরগিয়া পরে বাপ মার কাছে টাকা চাইছে। পরে বাপ মায় 16 লাখ, ওই 16 লাখ টাকা দিয়েছে। 1 মাস ছিলাম জেলে, কোনো খাওয়া দাওয়া নাই, ঠিক আছে। আবার ধরে নিয়ে পুলিশরা এই দালাল্লা ছাড়াই নিয়ে আসে, আইসা বলে কি মাফিয়ারা ধরছে, পিটে টাকা নিছে 6 লাখ করে। এভাবে অভিবাসনের নামে বাড়ছে মানব পাচার, আর পাচারকারীদের অর্থ দিতে না পারলে চলে নির্যাতন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে, ইতালি যেতে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার নাগরিকদের মধ্যে গত কয়েক বছরের মতো চলতি বছরও বাংলাদেশিরা শীর্ষে। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস যেতে ইচ্ছুক মানুষদের পাঠানো হয় লিবিয়ায়, আর লিবিয়ার অনেক ক্যাম্পে তাদের জিম্মি করে 25 থেকে 30 লাখ পর্যন্ত টাকা আদায় করা হচ্ছে। এবছরের মার্চে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে অন্তত 18 বাংলাদেশের মৃত্যু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী 2025 সালেই মানব পাচার আইনে 1126টি নতুন মামলা হয়েছে, আর পুরনো মামলা সহ 2026 সালের মে পর্যন্ত মোট 5284টি মামলা ঝুলে আছে। এর মধ্যে 3306টি মামলা বিচারাধীন এবং 1978টি মামলার তদন্ত এখনও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে 30 জুলাই পালিত হল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। On this World Day Against Trafficking in Persons, there's one thing I want people to remember. Behind many online scams are people who were promised jobs and a better future. So many believed they were traveling for legitimate work. Instead, they were deceived, trapped, and forced through violence and coercion to scam others. দিবসটিতে মানুষের চাওয়া, সরকার শুধু রেমিটেন্সের দিকে না তাকিয়ে শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেবে, বিদেশ যাত্রা সহজ করবে, দেশে মানুষদের যেন দালাল ও পাচারকারীদের খপ্পরে পড়তে না হয়। শ্রমবাজার তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দালালের খপ্পরে পড়তে হয়, বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয়, এবং অধিকাংশ জায়গায় দুর্নীতি আষ্টে-পৃষ্ঠে জড়িত। প্রবাসীরাও তো আপনার থেকে প্রত্যাশা করে যে তাদের যাত্রাটা সহজ করবেন, তাদেরকে বিমানবন্দরে হয়রানি করবেন না, কাস্টমে তাদের উপর কোনো ধরনের মামলা হামলা হবে না। তাহলে আপনি সেটা নিশ্চিত করেন। জনবান্ধব সরকার হলে আমি মনে করি তারা প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবে। বাংলা এডিশন, ঢাকা।